লেডি কিলার শেখ হাসিনার এখনও দু একজন ভক্ত কিন্তু রয়ে গেছে। প্রত্যেকটি ইউনিয়নে লক্ষ্য করলে আপনি তাদের সন্ধান পেয়ে যাবেন। তা এই ভক্তগুলোকে বাংলার জমিনে কোনো কিছু না বলে ছাড় দেওয়া উচিত হবে না হবে না? প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর সিদ্ধান্ত আপনার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশেই চলে সে গণহত্যা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও প্রকাশ হয়েছে তা। was by firing. সে সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। ট্রাইব্যুনালের তদন্ত দলকে ভুক্তভোগীরা বলেছেন, সেখানে গিয়ে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যা ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। নিউজটি দেখলেন তো সম্মানিত বন্ধুগণ, কি ভয়ঙ্কর নিউজ, কি ভয়ঙ্কর! আপনারা জানেন যে শেখ হাসিনা ওই গত 5ই আগস্ট পালিয়ে চলে গেছে। তো 5ই আগস্টে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে একটি হাসপাতালে ঢুকে সেখানে বলছে যে এখানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার দরকার নেই, তারা এখানে এই অবস্থায় থাকুক, কারণ চিকিৎসা নিয়ে তারা ফের যাতে আবার রাজপথে না আসতে পারে। পাশাপাশি যারা ডেড হয়েছে শটগানের গুলির আঘাতে তাদের পোস্টমর্টম রিপোর্টে যেন উল্লেখ করা থাকে যে অন্য কারণে মারা গিয়েছে। তারপর ওই খুন হওয়া মানুষগুলোকে দ্রুত কবরের নিচে চাপা দিতে হবে যাতে কোনো সাংবাদিকরা টের না পায়। এই ছিল ওই খুনি হাসিনার নির্দেশ। আশ্চর্য ব্যাপার! উনি কি মানুষ? উনি কি কোনো মানুষের বাচ্চা? আমার মনে হয় যে উনার মতন একজন কুলাঙ্গার, ওনার মতন একজন ভয়ঙ্কর মহিলা বাংলার জমিনে বিগত দিনে আর কখনো জন্ম নেয়নি। কি রক্ত পিপাসু ছিলেন ওই শেখ হাসিনা! আশ্চর্য ব্যাপার সম্মানিত বন্ধুগণ। এই নিউজগুলো এখন যখন দেখি তখন ভিতরে কম্পন সৃষ্টি হয়। কেন কম্পন সৃষ্টি হয় জানেন? একটা মানুষ কতটা হিংস্র হতে পারে সেটি কিন্তু শেখ হাসিনার এই কর্মকাণ্ড না দেখলে আমরা জানতে পারতাম না। আশ্চর্য ব্যাপার, উনি খুন করতে করতে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এক পর্যায়ে বলা যায় জাঠালাতি খেয়ে। আর ওই নির্লজ্জ খুনি হিংস্র জানোয়ার শেখ হাসিনা এখনো ইন্ডিয়ায় বসে বাংলাদেশের মধ্যে এসে কাকে কাকে হত্যা করবে, কিভাবে তাণ্ডব চালাবে এই তালিকা সংগ্রহ করতে বলছে। ভাবা যায়? এটা আপনি ভাবতে পারেন? এতটা হিংস্র জঙ্গলি জানোয়ার নরপিশাচ আবারও বাংলার জমিনে এসে কি কায়দায় এ রাষ্ট্রের মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবে সেটি জানান দিচ্ছে। আর তার দোসররা লাফাচ্ছে ফেসবুকে শেখ হাসিনার অনুকূলী পোস্ট দেখলেই সেখানে আম্মাগো দেখায় দেবো করতেছে। এদেরকে এখনো পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। কেন আমরা করতে পারছি না? আমাদের কি মানবতা নেই? আমাদের কি বিবেক নেই? ভিতরে কি কোনো মনুষ্যত্ব নেই? আমি মনে করি হ্যাঁ, প্রতিটা মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্ব, বিবেক সবই ঠিক রয়েছে। সেটিকে চর্চা করতে হবে। চর্চার অনেক অভাব রয়েছে। আমি মনে করি শেখ হাসিনার এ ধরনের ঘৃণিত নিউজ যখন সামনে আসবে তখনই আওয়ামী লীগের দোসর দেশের মধ্যে বসে যেটি তাণ্ডব চালাবে, পায়তারা করবে, শেখ হাসিনার জন্য গোলামি করবে, ওটি হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু, ভোট চোরের সমর্থনকারী, ভোট ডাকাতের সমর্থনকারী, গুমকারীর সমর্থনকারী, গণহত্যাকারীর সমর্থনকারী। অর্থাৎ গণহত্যাকারীর কোনো সমর্থনকারী বাংলার জমিনে ভালোভাবে বসবাস করতে পারে না। যদি আমরা তাকে আশ্রয় প্রশ্রয় দিই, তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না আনি, তাহলে ওই যে সমস্ত শহীদ ভাইরা রয়েছে তাদের পরিবারগুলো বাঙালি জাতিকে ঘৃণিত করবে, থুতু মারবে এই জাতির উপরে। এজন্য চোখ কান খোলা রাখুন। যেখানেই দেখবেন শেখ হাসিনা গোলামি করছে সেখানে তাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।